ছোট্ট একটা কথা মনে পড়লো, এই জুমার দিন যারা নাকি শুধু জুমার দিন নামাজ পড়েন বা জুমার দিন পড়েন না, ওদের জন্য একটা ভালো একটা কথা মনে পড়লো। আমাদের হুজুর একজন সাজিদ আহমদ, তিনি অনেক বড় একজন তাখাসসুস ফিল হাদিস, তিনি আমাদেরকে বুখারী শরীফ পড়াতেন। ওই তাখাসসুস ফিল হাদিস সাজিদ হোসেন কাসেমি, তিনি একটা কথা বলতেন। তিনাদের উস্তাদ ছিলেন সাইদ আহমদ পালনপুরি সাহেব। তিনি বলতেন যারা নাকি যারা জুমার দিন নামাজ পড়েন, শুধু তাদের জন্য, ভালো করে শুনবেন, যারা নাকি জুমার দিন নামাজ পড়েন ওদের জন্য 3টা জুমার নামাজ যদি কোনো মানুষ না পড়ে তাদের জন্য কি হয়। আর যারা নাকি জুমার নামাজের শেষে আসেন, অনেক মানুষ শেষে আসে না, অনেক ভিডিও তো এখন বানাচ্ছে, দেখেন না, খুতবা দেয় যখন তখন গোসল করতে যায় না, আজান হয়, খুতবা চলে, বাড়ির কাছের মানুষগুলো আরো দেরি করে আসে। কিন্তু আমার ভাইয়েরা, যখন নাকি আপনি জুমার দিন দেরি করে আসবেন, জুমার দিন যখন নাকি নামাজ পড়বেন না, দেখেন মানুষের সাথে আল্লাহ সাইদ আহমদ পালন করে কেমন করে মানুষের সাথে শয়তানের সাথে সম্পর্ক করে দিল। একদিন এক ব্যক্তি আল্লাহর কাছে, তিনার স্ত্রীর শুধু প্রতি বছরে বছরে একটা করে মেয়ে সন্তান হতো গর্ভের মধ্যে, প্রতি বছরে একটা করে মেয়ে হতো, শুধু মেয়ে সন্তান হতো প্রতি বছর। একটা না, 2টা না, 3টা মেয়ের সন্তান হয়ে গেল। এবার স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেল, এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে 3টা মেয়ে দিলে, আমরা দুনিয়াতে শুনেছিলাম একটা দুনিয়ায় একটা যদি মেয়ে হয় একটা জান্নাত পাবো, 2টা মেয়ে হলে 2টা জান্নাত পাবো, 3টা মেয়ে হলে 3টা জান্নাত পাবো। আল্লাহ এইবার তো আমার স্ত্রী গর্ভবতী, আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা ছেলে সন্তান দিয়ে দাও। এইবার ওই স্ত্রী তো চিন্তায় পড়ে গেলেন, এইবার যদি ছেলে সন্তান না হয় কি হবে। এই জন্য ওই গর্ভের মধ্যে যখন নাকি হঠাৎ করে 1 বছর পার হয়ে যাওয়ার পর সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হয়ে গেল, ওই সময় তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগে ওই বান্দা ওই আল্লাহর কাছে বললেন, আল্লাহ এইবার যদি কোনো সন্তান, যদি আমার ঘরের মধ্যে যদি কোনো ছেলে সন্তান আসে, তাহলে আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া আমি একজন মসজিদের ইমামকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ তুমি যদি আমার ঘরের মধ্যে একটা ছেলে সন্তান দাও, তাহলে আমি একটা হুজুরকে দাওয়াত করে খাওয়াবো। এইবার হঠাৎ করে 1 বছর পার হয়ে যাওয়ার পরে ওই ঘরের মধ্যে ওই বিবির গর্ভের মধ্যে আসলো একটা মেয়ের সন্তান, আবারও মেয়ের সন্তান আসলো, এইবার হয়ে গেল 4টা। কয়টা হলো? 4টা হয়ে গেল। পরের বছর আবারও চেষ্টা করলেন, কি করবে, আর ছেলে সন্তান যদি না থাকে তাহলে বড় হওয়ার পরে কি ভাত কাপড় দিবে কে, দেখবে কে, এইগুলো মানুষের চিন্তা আছে না, আছে না নাই? অনেক মানুষের চিন্তা এটা আছে। মেয়ে 4টা, এখন বড় হওয়ার পরে ভাত দিবে কে, কে দেখবে, কে লালন পালন করবে, এটা মানুষের চিন্তা ধারণা আছে, আছে না? আছে। এইবার আবারও স্ত্রী গর্ভবতী হয়ে গেলেন, কিছুদিন পরে আবারও দোয়া করেন, আল্লাহ রাগ হওয়ার পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওইবার তো নিয়ত করেছিলাম আমার ঘরের মধ্যে ছেলে সন্তান দিলে আমি একজন মসজিদের ইমামকে দাওয়াত করে খাওয়াতাম, হুজুরকে দাওয়াত করে খাওয়াতাম, কিন্তু আল্লাহ তুমি ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছ। এই জন্য আমি নিয়ত করলাম এইবার আমি একজন ফকিরকে দাওয়াত করে খাওয়াবো, ফকিরকে দাওয়াত করে খাওয়াবো। এইবার যখন নাকি ফকিরকে দাওয়াত করে খাওয়াতে চাইলেন, পরের বছর সন্তান হলো, আবারও মেয়ে সন্তান, 5টা হয়ে গেল ইতিমধ্যে। এবারও আবারও চেষ্টা চালাইতে লাগলেন, চেষ্টা করতে করতে পরের বছর আবারও গর্ভবতী হয়ে গেলেন মহিলা। এবার আল্লাহর কাছে রাগ করে বললেন, আল্লাহ একবার নিয়ত করলাম হুজুরকে দাওয়াত করে খাওয়াবো, কিন্তু মেয়ে সন্তান হলো। আবারও নিয়ত করলাম হুজুরকে দাওয়াত করে আবার নিয়ত করলাম একজন ফকিরকে দাওয়াত করে খাওয়াবো, আবারও মেয়ে সন্তান হলো। আল্লাহ এইবার তোমার কাছে নিয়ত করলাম, এইবার যদি একটা মেয়ে সন্তান হয়, এইবার যদি আমার ঘরের মধ্যে একটা ছেলে সন্তান দাও, আমি একজন, রাগ করে বললাম আমি একজন শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। কাকে খাওয়াবো? রাগ করে বললেন শয়তানকে খাওয়াবো। হুজুরে দিলেও যদি কাম হয় না, ফকিরকে দিলেও কাম হয় না, এবার কি করব? রাগ করে বললেন ফকিরকে, এবার শয়তানকে খাওয়াবো। এইবার হঠাৎ করে আল্লাহ কি মহিমা দেখেন, আল্লাহ হঠাৎ করে ওই মহিলার গর্ভের মধ্যে 1 বছর পরে যখন নাকি সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে ছেলে সন্তান আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। ছেলে সন্তান যখন নাকি দিলেন, টেনশনে পড়ে গেলেন, একদিকে খুশি আরেকদিকে টেনশন। টেনশন হবে না? একদিকে খুশি হয়ে গেলেন, আরেকদিকে টেনশন। খুশি হওয়াতে কোথায় যায়, কোথায় চলে যায়, অনেক খুশি হয়ে গেলেন ছেলে সন্তান পেয়েছে, কারণ 6 নম্বর সন্তানটা ছেলে সন্তান। কিন্তু স্ত্রী এই দিক থেকে ডাক দিয়ে বলে, স্বামীকে ডাক দিয়ে বললেন, ও স্বামী, সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হওয়ার আগে, যখন নাকি সন্তান গর্ভের মধ্যে ছিল, তুমি তো আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যদি আমার ঘরের মধ্যে ছেলে সন্তান দাও, তাহলে একজন শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। এইবার তুমি তাড়াতাড়ি শয়তানকে দাওয়াত দাও। কি করবে? শয়তানকে দাওয়াত দাও, কারণ আল্লাহ দিয়েছে, আল্লাহ কখন নিয়ে নিবে সেটা আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? আছে না? আল্লাহ দিতেও পারে, নিতেও পারে, ওই জন্য আল্লাহ দিয়েছে, নিতে সময় লাগবে না।
মানুষে বলে না রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ। কথা বলেন, এইগুলো পুরোনো, এগুলো শুনুক, জানেন না এখনো? জানেন না? কি করি না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এইবার যদি তুমি তো নিয়ত করলা যে আল্লাহর কাছে ওয়াদা করলা, যদি আমার ঘরের মধ্যে একটা ছেলে সন্তান হয় তাহলে একটা শয়তানকে দাওয়াত করে খাওয়াবো, তাহলে এখন শয়তান দাওয়াত দাও তাড়াতাড়ি, শয়তানের স্ত্রীর টেনশন হয়। এইবার তিনি অনেক চেষ্টা করেন, কি করব, শয়তান কোথায় পাবো? এইবার দৌড়ে ইমামের কাছে গিয়ে বললেন, ও হুজুর, আমি তো একটা অনেক বড় ভুল করে ফেলেছি। এমন করে সমস্ত হিস্টোরি খুলে বলার পরে বললেন, হুজুর আমি এবার কি করবো, একটা উপায় দিন। হুজুর বললে, এখন কি করব? তাড়াতাড়ি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি প্রতিদিন 3টা জুমার দিন তুমি জুম্মার একটা মসজিদের মধ্যে যাও, জুম্মা মসজিদের মধ্যে যাও। আগে তো অনেক মসজিদ ছিল, পাঞ্জাগারা মসজিদ ছিল, তুমি একটা জুম্মা মসজিদে যাবে। প্রতি 3 সপ্তাহ একটা মসজিদের মধ্যে যাবে, গিয়ে দেখবে যে সর্বশেষে যে ব্যক্তি মসজিদের মধ্যে আসে এবং সবার প্রথমে মসজিদ থেকে বাহির হয়ে যায়। কি করে? সর্বপ্রথম সর্বশেষে মসজিদের মধ্যে, কথা বলেন, জোরে বলেন, আসে, আবার সবার প্রথমে মসজিদ থেকে বের হয়ে যায়। 3টা জুম্মা। কয়টা জুম্মা? 3টা জুম্মা। এমন যদি বান্দা পাও তাহলে তুমি তাকে খাইয়ে দিবে, তাহলে শয়তানের হুকুম আদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। এইবার তাড়াতাড়ি গোসল করে গেলেন মসজিদের মধ্যে, জুম্মার মসজিদে। মসজিদে যাওয়ার পরে তিনার একটাই টেনশন, তিনি শুধু বাইরের দিকে তাকায়, সমস্ত মুসল্লি ইমামের দিকে তাকায় না? ওই ব্যক্তি শুধু তাকায় পিছনের দিকে। মানুষে বলে, কি ব্যাপার, পিছনের দিকে তাকায়, শুধু দরজার দিকে তাকায়, কে আসছে সর্বশেষ। এইবার হঠাৎ করে দেখলেন যে তিনার আপন চাচা আসলেন মসজিদের মধ্যে সবার শেষে। তখন আবার মসজিদ শেষ করে, মসজিদের জুমার নামাজ, ফরজ নামাজ শেষ করে আবার মসজিদের দরজার কাছে দাঁড়িয়ে আছে। কে আগে বের হয় মসজিদ থেকে? দেখেন যে দৌড় দিয়ে ওর চাচা বের হল। যে চাচা সর্বশেষে আসলো, ওই চাচা সবার প্রথমে বের হয়ে গেল। এইবার কি করবেন? তিনি হয়তো মনে মনে ভাবলেন যে হুজুর তো বলেছিল 3টা জুম্মা হতে হবে, একটা না 3টা জুম্মা, নামাজ তো পড়েছেন দেখেন। এইবার পরের জুম্মা আবারও এসে হাজির, মসজিদের দরজায় বসে রয়েছেন। দেখলেন যে নিজের আপন চাচা সর্বশেষে আসলো, আবার যখন নাকি নামাজ শেষে সবার প্রথমে চলে গেল। এমন করে 2টা জুম্মা পার হয়ে গেল। এইবার সবার শেষে 3য় জুম্মার মধ্যে আবারও আসলেন। ওই ব্যক্তি মসজিদের দরজার কাছে বসে রয়েছেন। বসে রওয়ার পরে দেখে যে সর্বশেষে নিজের আপন চাচা আসলো। তিনি টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, এটা তো আমার নিজের চাচাই শয়তান বেরোচ্ছে, কি করা যায় এবার? তিনি তো এখন বলতেও পারছে না কি করবে। তখন বললেন, না হুজুর তো বলেছিল আসতে হবে, শর্ত হলো আসতেও হবে, যেতেও হবে। সবার শেষে আসবে এবং সবার প্রথমে যাবে। হয়তো চাচা তো আসছে সবার শেষে, কিন্তু যেতে তো হবে। কিন্তু নামাজ শেষে তিনি চলে গেলেন, তাড়াতাড়ি মসজিদের দরজার কাছে বসলেন। মসজিদের দরজার কাছে দাঁড়ানোর পরে দেখে যে ওই নিজের আপন চাচা যে সর্বশেষে আসছিল, ওই চাচাই মসজিদ থেকে বের হলো। নাউজুবিল্লাহ পড়েন। তিনি তো এবার টেনশনে পড়লেন, কি করব, চাচাকে কি করে গিয়ে আমি বলবো। এবার তো দেখলেন শয়তান তো বের করতে পারলেন, কিন্তু এখন শয়তানকে দাওয়াত কি করে দিবেন? চাচাও তো বেনামাজি, মানুষে খারাপ বলবে বলে মসজিদে যায়, ওই ব্যক্তিকে কেউ দাওয়াত দিবে? কথা বলেন, দিবে না। এইবার ভাতিজা গেছে রাত্রের বেলা যে, চাচা আমি এমন করে একটা নিয়ত করেছি, আমি আপনাকে ভাত খাওয়াবো, আপনি কি খাবেন বলেন, সমস্ত কিছু রেডি করি। চাচা এবার আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, হয়তো মনটা খুলে গেছে, সন্তান হয়েছে, ওই জন্য খুশি হয়ে দাওয়াত করেছে। তিনি দাওয়াত গ্রহণ করেনি। স্ত্রীকে বাড়িতে গিয়ে বললেন, ও স্ত্রী, তুমি রেডি করো, খাবার দাবার ব্যবস্থা করো, রান্না বাড়া রেডি করো। এবার স্ত্রী বললেন, আপনি কি শয়তানকে দাওয়াত দিয়েছেন? বললেন, হ্যাঁ আমি শয়তানকে দাওয়াত দিয়েছি, তুমি খাবার দাবার ব্যবস্থা করো। এবার খাবার দাবার ব্যবস্থা করে অনেকক্ষণ বসে রয়েছে, বিবিও বসে রয়েছে, স্বামীও বসে রয়েছে, কিন্তু শয়তানের কোনো খবর নাই, শয়তান নাই। তখন বললো, শয়তান কোথায়, শয়তান কই? শয়তান বলে, দাওয়াত দিয়েছ, শয়তান কই গেল? এইবার আসলে হঠাৎ করে চাচা রাখ দিয়ে বললেন, এ ভাতিজা দরজা খোল, আমি এসে গেছি। যখন নাকি দরজা খুলছে দেখেন চাচা, তখন বললেন, স্ত্রী তাড়াতাড়ি, জানেন তো মেয়েদের মুখে অত কথাগুলো ভিতরে থাকে না। তিনি বললেন, আপনি তো বললেন যে শয়তান দাওয়াত দিয়েছেন, তাহলে চাচা দেখে আসলো। আপনি কি বলছেন? শয়তানকে দাওয়াত দিয়েছেন, চাচা আসলো কিভাবে? তখন বললেন, কি ব্যাপার, বুঝতে পারলাম না কিছু। তখন বললেন, ও চাচা আপনি ভালো করে খেয়ে নেন, আমি আপনাকে পড়ে ভালো করে বলছি, খাবার দেওয়ার পরে। তখন বললেন, ও চাচা আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম, আমার মেয়ে সন্তান সবসময় হয় বলে, আমার ছেলে সন্তান হয় না বলে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান যদি দাও, তাহলে আমি আল্লাহকে রাগ করে বলেছিলাম আমি একজন শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। এইবার শয়তান খুঁজে পাই না।
এই জন্য মসজিদের ইমাম সাহেব যেমন করে বলে দিয়েছে ঠিক তেমন করে আপনাকে পরীক্ষা করে দেখেছি। আপনি প্রতি জুম্মার দিন আপনি সবার শেষে যান এবং সবার প্রথমে বের হন। এই জন্যই এমনকে যদি আপনাকে যদি খাওয়ানো হয় তাহলে একটা শয়তানকে খাওয়ানো হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। চাচার সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে অনেক বড় ভুল করেছি, জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ। আজকে এই কথা শোনার পরে আমি বুঝতে পেরেছি আল্লাহ এমন কোনো দিন হবে না আল্লাহর কাছে তওবা করে ভালো পথে ওই বান্দাকে আল্লাহ চলে নিয়ে আসতেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা যারা নাকি জুম্মার নামাজ শুধু পড়েন কমসে কম চেষ্টা করবেন ভালো করে জুম্মার যে ফরজগুলো যে সুন্নতগুলো এইগুলো আপনি ভালো করে গোসল করে ওযু করে তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করবেন। আপনি সর্বশেষে নামাজ পড়বেন কিন্তু সেটা আপনার নামাজ কোনো কাজে আসবে না, এই শয়তানের লিস্টে থাকবে। সাইদ আহমদ পালনপুরি বলেছেন। ওই জন্যই কি করবেন, সবার প্রথমে আসার জন্য চেষ্টা করবেন। জুমার একটা দিন করবেন তো ইনশাল্লাহ। সবার শেষে আসবেন না কখনো। আর যদিও কোনো কারণে ভুল হয়ে যায় আপনি আসছেন, যাওয়ার চেষ্টা করবেন। যদি যান তাহলে তো বুঝলেন। ওই জন্যই ওই তওবা করে আল্লাহর কাছে ভয় করলেন, আল্লাহকে এমন ভয় করলেন যে আল্লাহ তোমারই ইবাদত করলাম, তাহলে দেখেন কত বড় গুনাহ হতে পারে। ওই জন্যই কখনো নামাজের মধ্যে দেরি করে যাবেন না। জুমার দিন যাবেন না তো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, একসঙ্গে পড়ে আমিন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করানোওয়ালা বানায় দেখ, সবাই পড়ে আমিন। বিরক্ত হচ্ছেন নাকি, রাগ হচ্ছেন? আর কিছু বলবো না শেষ করে দেব? তো একটু আগের দিকে আসেন, সুন্দর করে বসেন। মাশাল্লাহ। তো যাই না হোক যে আপনাকে 4 নম্বর যে জাকাতের কথা বলো, আপনি মানুষকে খাওয়ান, 4 নম্বর চলে গেল। 5 নম্বর যে খাওয়ার যেটা ব্যবস্থা হলো, যেমন করে আল্লাহ আপনাকে কঠিন মুসিবত থেকে আপনি যখন নাকি আল্লাহর প্রতি যখন নাকি ঈমান আনবেন, এমন করে আপনাকে আল্লাহ কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দিবে। এমন করে আপনি মাথার দ্বারা কখনো কল্পনা করবেন না। যেমন করে বনি ইসরাইলের একটা রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় 3 জন ব্যক্তি অনেক বড় মুসিবতের মধ্যে পড়ার পর, হয়তো ইসরায়েলি রেওয়ায়ত অনেকেই জানেন, 3টা মুসিবতের মধ্যে পড়েছিলেন, অনেক বড় মুসিবত। ওই মুসিবত থেকে বাঁচার কোনো উপায় ছিল না। একটা গুহার মধ্যে তিনি ঢুকে গিয়েছিলেন, ওই গুহার থেকে বেরোতে পারছিলেন না। দুনিয়ার কোনো মানুষই তাকে সরাতে পারতেন না। কিন্তু যখন নাকি আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর জন্য যখন নাকি সমস্ত কিছু যখন নাকি আল্লাহর জন্য হয়ে যাবে, ওই ইবাদতগুলো আল্লাহর কাছে এত ভালো লাগে, ওই ওসিলা করেও যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে কঠিনের সেইতে কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আর দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবেন না। নামাজ হয়তো পড়েন কাউকে দেখানোর জন্য না। অনেক মানুষ আছে হয়তো নামাজের জন্য চেষ্টা করে যে মসজিদে যাব, মসজিদে নামাজ পড়বো, কিন্তু দেখবেন যে গ্রামের কিছু লোক আছে মসজিদে যখন নাকি যায়, এই নতুন করে মুসল্লি কয়দিন পড়বো, কয়দিন পরে বাদ দিব আবার, কয় না? এরকম মানুষ লজ্জায় পড়ে নামাজ ছেড়ে দেয়। এই রকম কখনো করবেন না। মানুষকে আরো উৎসাহী করবেন, মানুষকে আরো মসজিদে যাওয়ার জন্য ডাক দিবেন। আপনি মসজিদে নিজে আসেন, কমসে কম পাশের বাড়ির ভাইকে ডাক দেন, ভাই মসজিদে আসো, আপনার হকটা আপনি আদায় করেন। ও ব্যক্তি যাক বা না যাক, আপনার নিজের হকটা আদায় করার দরকার আছে না নাই? আপনার সন্তান, আপনি মসজিদে আসছেন, আপনার সন্তানকে ডেকে আসেন যে চল মসজিদে যাই, না যাক সেটা ওর ব্যাপার, আপনার হকটা আপনি আদায় করবেন তো ইনশাল্লাহ? প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আপনি এই আদেশগুলো করবেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। দুনিয়ার কাউকে মানুষে কি বলুক সেটা আপনি পিছনের দিকে দেখার কোনো দরকার নাই। আপনি শুধু কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন।